নমস্কার, আমি উৎপল দে। ফেসবুকে লাইভে আসার মানে হইল যে আসাম বিজেপি হতকারী সিদ্ধান্ত নিল। হতকারী সিদ্ধান্ত হইল কি, আসাম অ্যাকর্ড 6 নম্বর দফা, যেখানে কোনো খিলঞ্জিয়া ওয়ার্ড নাই, কোনো 1951-এর কোনো ওয়ার্ড নাই। তা সত্ত্বেও একটা এগ্রিমেন্টকে ভিত্তি করে 1951-এর কাগজ যাদের লগে থাকবে তারা এই আসামের মধ্যে সব ধরনের সুবিধা পাবে। যেমন মাটি কেনার অধিকার, মাটি কিনা বেচার অধিকার, ছেলে মেয়ে চাকরি, ছেলে মেয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশনের যেটা সিট হোক বা সুবিধা হোক সেই সুবিধা পাবে। কোনো ডিপার্টমেন্টে আসাম গভর্নমেন্টের জব হোক, রেশন কার্ড হোক, ট্রেড লাইসেন্স হোক, সব পাবে, সব ধরনের সুবিধা পাবে যদি 1951-এর কাগজ যদি আসে। আর যদি আপনি 1951-এর কাগজ যদি নাই, তাহলে আপনি কিছু সুবিধা পাবেন না। যেমন ধরেন আপনার যেটুকু মাটি আছে, পরবর্তীতে আপনি মাটি কিনতে পারবেন না। যদি আছে সেটা বেচতে পারবেন কিন্তু কিনতে পারবেন না। আপনি রেশন কার্ড বানাতে পারবেন না। আপনি গভর্নমেন্ট কোনো স্কিম পাবেন না। গভর্নমেন্টের যেরকম টাকা, ঘর আহে, লেট্রিন আহে, গভর্নমেন্টের কিছু পাবেন না। ছেলে মেয়ের চাকরি তো দূরের কথা, যেটুকু চাকরি ছিল ওইটুকু শেষ হয়ে গেল গা, কোনো চাকরি পাবেন না। আপনি যে বিজনেস করে খাইতেছেন, একটা ট্রেড লাইসেন্স আছে, এই ট্রেড লাইসেন্সটাও রিনিউ হবে না। ঠিক আছে, কারণ কি 51-এর কাগজ নাই। তখন আমাদের কোয়েশ্চেন বা প্রশ্ন যেটা হলো যে এনআরসি ফর্ম ফিল আপের মধ্যে মাত্র 5% মানুষে 51-এর কাগজ দিতে পারছে। মাত্র 5%, 100%-এর মধ্যে মাত্র 5% মানুষে 51-এর কাগজ দিছে। ইভেন কি আমি 15টা পরিবার, নন বেঙ্গলি পরিবার, আমি জাতি হিসাবে বলবো না, আপনারা বুঝে গেছেন, ওদেরকে 1971 তো দূরের কথা, 1980-এর কাগজ নাই, তার সাথে ওদের এনআরসিতে নাম আসছে। ঠিক আছে, আর আমাদের লোকগুলা 1951, 1962 কাগজ দেওয়া সাথেও আমাদের লোকগুলার এনআরসিতে নাম আসে নাই। তো সব প্রুফ আছে, সময় সাপেক্ষে এগুলা প্রয়োজন সাপেক্ষে আমরা বাইর করব। তো ঘটনা হলো কি, আমাদেরকে একটা বিরাট বড় গেম খেলা হয়েছে, আমাদের সব কিছু ধ্বংস করে দেবে। এখনও যদি আপনারা না বুঝেন, আশা করি এই দিনগুলা খুব ভয়ঙ্কর হবে। আমরা লড়াই করতে লাগবো। শুধুরা আপনি ভাবতে পারেন এই উৎপল ছেলেটা কম বয়সে খালি পাগলামি কেন করে। আপনাকে আমি বলি, আমি পাগলামি কি করি জানি না, কিন্তু আমার উপরে প্রচুর কেস দিয়ে রাখছে এই গভর্নমেন্ট। মেঘালয়ের থেকে কেস আসছে, ত্রিপুরা মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর থেকে অলরেডি বহুত কটা কেস আছে। আমার থানাতে 2-3 বার ভেরিফাই হলো, জানে। তার সত্ত্বেও আমি এই ফেসবুকে লাইভ আমাকে আসতে আইবি না করছে। তার সত্ত্বেও আমি ফেসবুকে লাইভ এসে আজকে বললাম যে জাতি আমার বিপদে আছে, আমাদের জাতি আমাদের বিপদে আছে। কারণ কি, 1951-এর সন ভিত্তিবর্ষ কইরা 6 নম্বর দফা রূপায়ণ করা হয়ে গেছে প্রায়। তো যারাও চাকরি করে ওদেরও চাকরি হয়তো যাইতে পারে পরবর্তীতে। ঠিক আছে, তো সংবিধানে কি লেখা আছে, কনস্টিটিউশনে কি লেখা আছে? কনস্টিটিউশনে লেখা আছে কাউকে জাতি হিসাবে কাউকে কোনো সুবিধা দেওয়া যায় না। কিন্তু তার সাথে বিজেপি গভর্নমেন্ট এই আসামে জোর জবরদস্তি হইল এখানে সকল খিলঞ্জিয়া, যেখানে আসাম অ্যাকর্ড 6 নম্বর দফায় খিলঞ্জিয়া ওয়ার্ড নাই, থলুয়া ওয়ার্ড নাই, এখানে লেখা ছিল আসামিজ পিপলকে প্রোটেকশন দেওয়া। এখন আসামিজ পিপলকে সেটা এখনও নির্ধারণ হয় নাই। তার সাথে ওরা 51 বেস কইরা এই যে খিলঞ্জিয়া, যেটা খিলঞ্জিয়া ওয়ার্ডে নেই আসাম চুক্তিতে, তার সাথেও ওরা খিলঞ্জিয়া ওয়ার্ড এটা আজকে প্রস্তুত করার জন্য কদম বাড়াই দিল। আশা করেন 2-3 মাসের ভিতরের মধ্যে এটা কার্যকারী হয়ে যাবে গা। 2-3 মাসের ভিতরে এই লকডাউনটা যাওয়ার পরে 2-3 মাসের মধ্যে আমরা আরেকবার রিফিউজি হইতে চলছি। আমরা আরেকবার এই আসামের মধ্যে নিজের জায়গা, ভূমিপুত্র সব থেকে অধিকার থেকে বঞ্চিত হওয়া আমরা শুরু হয়ে যাবো বা বঞ্চিত আমরা হয়ে যাবো, টোটালি শেষ। এখন আপনাকে অন্ধভক্তরা বা বিজেপি, আমি ডাইরেক্ট বিজেপি বলতেছি, হ্যাঁ, তার সাথে আমি বলতেছি যে বিজেপি যারা যে আছে তারা এখন আপনাকে বুঝাবে, মাইন্ড ওয়াশ করবে যে এটা তো কংগ্রেস আনছে, এটা তো আনছে, কিন্তু কার্যকারী বিজেপি করলো সেটা আপনাকে বলবো না। ঠিক আছে, তখনও জাগেন, বুঝেন, চোখ খুলেন, নেটে সার্চ করেন, গুগলে সার্চ করেন, আপনারা নিজেই প্রুফ পাই যাবেন। আমাকে কিছু বলতে লাগবে না। নিজের বিবেক নিজের অনুযায়ী কাম করেন, কারো কথা শুনবেন না।
সব কিছু আপনার যথেষ্ট পড়াশোনা আছে, মোবাইল চালাতে পারেন, সব কিছু জানেন। তো আপনারা নিজে দেখেন যে আমাদের ভবিষ্যৎ খুব অন্ধকার। জাগুন, উঠুন, নিজের অধিকারের লড়াই করুন। আপনারাই, আমরা তো লড়াই করব, আপনারা নিজের নিজের জায়গা থেকে লড়াই করেন। ধন্যবাদ। আমি আর কিছু বলবো না, প্রেশার আছে দীক্ষা ফেসবুকে, তাই বহুত কথা বলতে চাইছিলাম তাও বলতে পারলাম না। আইবির থেকে প্রেশার দিয়ে রাখছে যাতে কিছু বলতে না পারি, কারণ কি একটা ফেসবুক লাইভ করলে মেঘালয় অবধি হিল্লা যায়, নাগাল্যান্ড অবধি হিল্লা যায় আমার একটা ফেসবুক লাইভ করলে। তার সাথে এই জন্য আর কিছু বললাম না। তো আপনারা একটাই কথা বুঝেন, সময় আসা গেছে বুঝার, কারোর কথাতে শুনবেন না, নিজে বিবেকে কাম করবেন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় বাঙালি, জয় জয়।